আর গেটম্যানকে সাসপেন্ড করা হয় প্রথমে, তারপর গ্রেফতার করা হয়। গেটম্যানের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ রয়েছে। গ্রেফতার গেটম্যান অনুপ কর্মকার, আর গেটম্যানের পাশাপাশি পিডব্লিউআইও সাসপেন্ড। শুধু তাই নয়, আরেকজন যিনি ছিলেন গেটম্যান, তিনি বলছেন যে সেই সময় তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। যে ঘটনা ঘটেছে এই ঘটনা পুনর্নির্মাণ করবে ঘটেছিল। আমি তো ছিলাম না, অন্য গেটম্যান ছিল। আমি ঠিক বললাম অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এখন একটা 4 হুইলার, এটা নন ইন্টারলক গেট, স্টেশন মাস্টার আমাদের প্রাইভেট নাম্বার এক্সচেঞ্জ করে 2 বার ইনফরমেশন নাম্বার দেয়। ইনফরমেশন নাম্বার দেওয়ার পর আমরা গেটটা বন্ধ করি, তারপরে আমরা কনফার্মেশন নাম্বার দিই, মানে গেট বন্ধ। তারপরে ট্রেন চালায় স্যার, মানে খাগড়া ছাড়লে বলে খাগড়া ছাড়বে, তো তারপরে ট্রেনটা খাগড়া থেকে ছাড়ে বা এদিকে চড়িয়া থেকে ছাড়ে বা এখান থেকে ছাড়ে। ফুলকারে ট্রেনের ধাক্কা, মৃত্যু। ঘটনাস্থলে প্রাক্তন রেলমন্ত্রী অধীর চৌধুরী। গেটম্যানের বিরুদ্ধে অধীর চৌধুরী সরব। ঘটনাস্থল থেকেই রেলমন্ত্রীর সঙ্গে কথা বলেন অধীর। পূর্ণাঙ্গ তদন্ত দাবি অধীর চৌধুরী। তো यहाँ एक रेल गेट शायद ये जानकारी हुआ होगी कि यह एक बड़ा हादसा हुई है हमारे बहरमपुर क्षेत्र के अंदर गोविंदपुर गांव में। शायद ये जानकारी हुआ होगी कि यह एक बड़ा हादसा हुई है हमारे बहरमपुर क्षेत्र के अंदर गोविंदपुर गांव में। तो यहाँ एक रेल गेट थी, जिस रेल गेट में ये मैंड थी, ठीक है, मैन रेल गेट में वो जो गेटमैन थे उनकी गलती से ये बड़ा हादसा हो चुका है। ये कई लोगों की मौत हो चुकी है, उनको तो अरेस्ट किए गए हैं। ये आम जनता को शांत करने के लिए किसी ऑफिसर को भेज दीजिए। कोई आया नहीं अभी तक कोई आया नहीं। কর্মচারী তার গাফিলতি। এখানকার যে গেটম্যান সে হচ্ছে মূল অপরাধী। সে নিজে একটা চুল্লুখোর, চুল্লু খেয়ে থাকে। এখানটায় সে কিছু সতর্কতা অবলম্বন না করে সে রেল গেটটা খুলে দিয়েছে। রেল গেট খুলে দেওয়া মানে এটা লেভেল ক্রসিং। এটা যদিও ম্যান লেভেল ক্রসিং, এখানে কর্মচারী আছে। কেন এখানটায় কর্মচারী খুলে দিল? তাহলে কি সে ট্রেন্ড নয়? তাহলে কি সে জানে না? না তাকে কি কোনো ক্যাজুয়াল ডাকা হয়েছে? না তাকে কি আউটসোর্সিং করা হয়েছে? কোথাও থেকে নিয়ে আসা হয়েছে ভাড়া করে? সে কি রেলের কাজকর্ম সম্পর্কে প্রকৃত অর্থে সে শিক্ষিত? এতগুলো প্রশ্ন আসবে। এটার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। আমি এর মধ্যে রেল দপ্তর যিনি মন্ত্রী আছে তার সঙ্গে কথা বলেছি, তিনিও বলেছেন যে আমি সব ব্যবস্থা করব যা যা করার রেলের পক্ষ থেকে। বলছে যে গেটম্যান ছিল, রেলের মন্ত্রী বলল গেটম্যানকে আমরা অ্যারেস্ট করেছি, বাকি যা করার আমরা করব। বহরমপুরে রেল দুর্ঘটনায় আর্থিক সাহায্য, মৃতদের পরিবারকে 10 লক্ষ টাকা রেলের, আহতদের 2.5 লক্ষ টাকা সাহায্য, আহতদের বহরমপুর মেডিকেলে চিকিৎসার ব্যবস্থা। 10 লক্ষ টাকা আর্থিক সাহায্য, পরিবারের পাশে রয়েছে সরকার। বহরমপুরে রেল দুর্ঘটনায় আর্থিক সাহায্য, মৃতদের পরিবারকে 10 লক্ষ টাকা রেলের, আহতদের 2.5 লক্ষ টাকা সাহায্য, আহতদের বহরমপুর মেডিকেলে চিকিৎসার ব্যবস্থা। খুবই দুর্ভাগ্যজনক, কোনো কারণে গেট খোলা ছিল, সে সময় একটা পুল কার গেটের ভেতরে ঢুকে যায় ট্র্যাক সেকশনে। সে সময় উল্টো দিক থেকে আসা নিমতিতে কাটোয়া প্যাসেঞ্জারের সাথে ড্যাশিং হয়। সাথে সাথে গেটম্যান এবং গেটম্যানের ওপরওয়ালা যে পিডব্লিউআই বোথ হ্যাভ বিন ইমিডিয়েটলি প্লেসড আন্ডার সাসপেনশন। এরপরে গেটম্যানকে অ্যারেস্টও করা হয়েছে। আমাদের অনারেবল এমআর স্যার ₹10 লাখ অ্যানাউন্স করেছেন ফর দ্য এক্সগ্রেসিয়া ফর দ্য ক্যাজুয়ালিটিজ, আর বাকি 2.5 লাখ ফর দ্য ইনজিউর্ড। যারা ইনজিউর্ড পার্সন তাদেরকে আমরা বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে ট্রান্সফার করার বন্দোবস্ত করছি। আমাদের ওখানে কনসার্ট সিনিয়র অফিসার আছেন বর্ধমান মেডিকেল কলেজে, যাতে করে প্রপার ঠিকঠাক ট্রিটমেন্ট হয়। আর আমাদের তরফ থেকে আমরা রয়েছি সারাক্ষণ, কনস্ট্যান্টলি সিচুয়েশন মনিটর করছি। যে কোনো ধরনের সিচুয়েশন আমরা দাঁড়িয়ে আছি। স্থানীয়রা বলছেন উনি নেশাগ্রস্ত অবস্থাতে ছিলেন এবং মানে পুরো এনকোয়ারি না করলে বোঝা যাবে না, কিন্তু আমরা ইমিডিয়েটলি তাকে সাসপেন্ড করা হয়েছে। সাসপেনশনের পরে তাকে অ্যারেস্ট করা হয়েছে, নেগলিজেন্স টু দ্য ডিউটি। এজ অন ডেট আমাদের কাছে কোনো আনম্যান্ড লেভেল ক্রসিং নেই। এখানে আমাদের প্রপার গেটম্যান পোস্টিং ছিল। কিভাবে গেটটা খুললো বা কোন সার্কামস্টেন্সে গেট খোলা হয়েছে সেটা দেখা হচ্ছে।
মুর্শিদাবাদের দুর্ঘটনায় তৎপর রেল। দুর্ঘটনার তদন্তে রেলের 7 সদস্যের কমিটির নেতৃত্বে এডিআরএম, বহরমপুরের ঘটনাস্থলে রেল আধিকারিকরা। মর্মান্তিক দুর্ঘটনা তদন্ত হবে বললেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। দুর্ভাগ্যজনক ঘটনা, জীবনহানি তো অত্যন্ত কষ্টের, কিন্তু বাচ্চাদের জীবনহানি মানে এ তো বিরাট ব্যাপার। কেন হলো কি হলো তা তদন্ত দরকার, রেলও তদন্ত করবে আশা করি। রেলগেটের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে সরব মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। একজনের ভুলের জন্য আজকে অনেকগুলো বাচ্চার প্রাণ গেল, অনেক মা তাদের সন্তানদের হারিয়েছেন। আমরা সবাই শোকাহত, যারা মারা গেছে তাদের পরিবারের প্রতি আমাদের থেকে সমবেদনা। এর আগেও ঘোষণা করেছে, সুপ্রিম কোর্টের পক্ষ থেকেও রায় দিয়েছে যে প্রত্যেকটা লেভেল ক্রসিং বন্ধ করে আন্ডারপাস করা যায়। তো সেই ঘটনা যেন আগামী দিনে না ঘটে, তার জন্য রেলের পক্ষ থেকে আন্ডারপাস দ্রুততার সঙ্গে নির্মাণ হচ্ছে। তাই আমরা চেষ্টা করবো আগামী দিনে যত দ্রুততার সঙ্গে সম্ভব এই আন্ডারপাসগুলো যেন হয়ে যায়, তাহলে এই ধরনের দুর্ঘটনা এড়াতে পারবো। তদন্ত দাবি বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্রের। তিনজনকে আমাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিয়ে আসা হয়েছে। তাদের জন্য সমস্ত রকমের ডাক্তার দিয়ে প্রস্তুতি নেওয়া হয়েছে এবং একজনের অবস্থা খুবই খারাপ, হসপিটালে যে ভর্তি আছে। একটি বাচ্চা, তার অবস্থা খুব খারাপ। দুজন মোটামুটি ডাক্তারদের আন্ডারে চিকিৎসা চলছে। আর যে ছাত্রীটির অবস্থা খুব খারাপ, তার জন্য আমাদের মেডিকেল কলেজের সার্জেনরা চেষ্টা চালাচ্ছে যাতে তাকে বাঁচানো যায়। ঘটনা হচ্ছে যে মর্মান্তিক দৃশ্য এবং মর্মান্তিক ঘটনা, যেটা খুবই আমাদেরকে আহত করেছে। কি করে এরকম ধরনের ঘটনা ঘটলো, রেল বোর্ডের উচিত তদন্ত করে সঠিক পথটা দেখানো।